নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই সাবু দিয়ে একটি রেসিপি শেয়ার করব। দেখুন, আধা বাটি সাবু ধুয়ে নিয়েছি জল ছাড়িয়ে। এবার এই মিক্সিতে পেস্ট করে নেব আধা বাটি সাবু। তারপর সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো, এটি হচ্ছে গিয়ে সুজি আধা বাটি, শুকনো সুজি। তার মধ্যে দিয়ে দিব চা চামচ দিয়ে 5 চামচ টক দই। এই যে চা চামচ দিয়ে 5 চামচ টক দই। টক দই দেওয়ার পর এখন দিয়ে দিব একটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর ওইটি একসাথে পেস্ট করে নেব। সাবুদানা, তারপর সুজি আর টক দই পেস্ট করা হয়ে গেছে। এটির মধ্যে জল দেইনি, কারণ দইয়ের মধ্যে অলরেডি জল আছে, মানে দইয়ের মধ্যে তো জল থাকেই। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লবণ, 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে এটি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প একদম সাধারণ তেল দিয়ে প্রথমে আমি একটি বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর রাত্রেবেলা বা সকালবেলা, রাত্রেবেলা ডিনারে, সকালবেলা ব্রেকফাস্ট, খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি। আটা ময়দা ছাড়া খুব সুন্দর হয়েছে। দেখুন, খুব সুন্দর ফুলবে, দেখবেন। আরও একটি বানিয়ে নিচ্ছি। দুর্দান্ত খেতে, এরকম আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই পাশটা পাল্টে দিচ্ছি একটু। দেখুন কত সুন্দর হয়েছে। এটি একদমই তেল দেইনি এটির মধ্যে। এটি এবার ফোল্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন খুব সুন্দর, খেতেও দারুণ এই আলুর তরকারির সঙ্গে। এখন আমি আলুর তরকারিটি তৈরি করে নেব। এটি বানানো হয়ে গেছে। সাবুদানার পরোটা। এখন তরকারির জন্য নিয়েছি একটি কাঁচা লঙ্কা, অল্প একটু গোটা জিরা আর কালো সর্ষে। তারপর দিয়ে দিচ্ছি এটি কারি পাতা 2 চামচ তেলের মধ্যে। এই কারি পাতা আর কালো সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি 5টি আলু সেদ্ধ করে রাখা। এটি এখন 10 মিনিট খুব ভালো করে মিডিয়াম আঁচে গ্যাসে ভেজে নেব। এখন মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ এটি হচ্ছে সাম্বার মশলা, জিরা, ধনিয়া, লাল লঙ্কা পাউডার, তারপর আধা চামচ হলুদ পাউডার। সাম্বার মশলাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়, ভালো লাগে, টক টক এরকম লাগে ভাব। এটি দিয়ে দিচ্ছি আধা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো লাগবে এরকম করে আলুর তরকারি আর এই পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, নিরামিষ। এটি 10 মিনিট আমি ভালো করে সাঁতলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটি টমেটো। টমেটো দেওয়ার পর আরও 5 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব, যেন টমেটো আর মশলার কাঁচা গন্ধ না থাকে। হয়ে গেছে সাঁতলানো। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ গরম জল। জল বেশি দেব না, তরকারিটা অল্প শুকনো শুকনো বানাবো। এবার 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। হয়ে গেছে তরকারি।
দেখুন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে সাম্বার মশলা দেওয়ার জন্যে। আর জিরা, ধনিয়া, লাল লঙ্কা, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা আর আদা বাটা। দেখুন খুব সুন্দর তরকারি হয়েছে, মাখা মাখা। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এই ডিনারের রেসিপি কেমন হয়েছে। খুবই স্বাস্থ্যকর, কোনো গ্যাস অ্যাসিডিটি কিছুই হবে না, গ্যাসও হবে না, অ্যাসিডিটি হবে না। খুব ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর এরকম করে বানিয়ে খাবেন। দুর্দান্ত সুন্দর পরোটা, কম তেল মশলা, আটাও নয়, ময়দাও নয়, চাউলের পাউডারও নয়, খুব সুন্দর। আপনারা যদি কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন তাহলে আমার আগ্রহ বাড়ে ভিডিও বানানো, না হলে একদম ভালো লাগে না যে ভিডিও বানাই, একদমই ভালো লাগে না, মনে হয় ভিডিও বানানো ছেড়ে দেই। একদমই সাবস্ক্রাইব নেই, লাইকও নেই, শেয়ারও নেই, কমেন্টও নেই।